আসসালামু আলাইকুম। আমরা এখন প্রাকৃতিক খাবারের নিয়মগুলো আলোচনা করতেছি। তো নেক্সট যে নিয়মটা হচ্ছে সেটা আমি বলি যতটুকু সম্ভব কাঁচা খান। কারণ কি? কারণ হচ্ছে ওই যে এনজাইম, আমরা যদি বাইরে থেকে এনজাইম সাপ্লাই দিতে পারি তাহলে আমাদের যে বডিতে এনজাইম রয়ে গেছে সেটা স্টক সবসময় থাকবে, ক্ষয় হবে না, মানে ট্যাঙ্ক খালি হবে না খুব তাড়াতাড়ি। আমরা যদি যেই খাবার এনজাইম নাই সেটা আমি বলি মৃত খাবার, আমরা যদি বেশি বেশি মৃত খাবার খাই তখন আমার বডি প্রচুর পরিমাণে আমার যে স্টক মানে আমার যে ট্যাঙ্ক সেটা ইউজ করবে এবং খুব তাড়াতাড়ি খালি হবে। এর মানে আমার বডি যে রিসোর্স সেটা শেষ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এতে করে সমস্ত অনেক প্রবলেম হবে। এনজাইম, বিভিন্ন ধরনের এনজাইম রয়ে গেছে। একটাকে বলা ডাইজেস্টিভ এনজাইম, একটা বলা ডেটক্সিফিকেশন এনজাইম, এটা মেটাবলিক এনজাইম। এখন আমি যদি এই এনজাইম ছাড়া খাবার যদি খাই তাহলে আমার এই তিন ধরনের এনজাইমই খুব তাড়াতাড়ি শেষ হবে। কারণ এটাকে ডাইজেস্ট করতে হবে, ডেটক্সিফাই করতে হবে, মেটাবলাইজ করতে হবে। তাহলে তিনটা এনজাইম আপনি খরচ করতেছেন যে ডেড খাবার খেয়ে, মানে যে খাবারে এনজাইম নাই। এই জন্য বলি যতটুকু সম্ভব কাঁচা খান। কিসের না অনলি কাঁচা খাবারে রয়ে গেছে এই এনজাইম। আমরা যদি এটাকে হাই হিটে পাক করি তাহলে এনজাইম নষ্ট হয়ে যায়। 45 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে আরম্ভ হয় এনজাইম নষ্ট হওয়া। 115 ডিগ্রি সেন্টিগ্রেডে যখন পাক করি সমস্ত এনজাইম নষ্ট হয়ে গেল। এর মানে আপনি একটা ভালো খাবার, একটা দামি খাবার, একটা অর্গ্যানিক খাবার কিনেন এবং সেটা হাই হিটে পাক করেন, আপনার সেটা হলো ডেড ফুড। মানে মানে লাইফ ফুডকে আপনি নিজেই ডেড ফুড করে ফেলছেন। এই জন্য কে দায়ী? আমি নিজে দায়ী। এবং এতে করে আপনি খাবারটাকে অক্সিডাইজ করতেছেন, নট অনলি এনজাইম নষ্ট করতেছেন, অক্সিডাইজ করছেন। এই অক্সিডাইজ খাবার হচ্ছে আমার শরীরে বিরাট প্রবলেম তৈরি করে, মানে ফ্রি রেডিকেল তৈরি করে, আরওএস। এবং এইটাকে এখন দায়ী করা হয় সমস্ত রোগের কারণ, রুট কজ, ইনক্লুডিং ক্যান্সার, ডায়াবেটিস, ক্যান্সার, হার্ট ডিজিজ, সমস্ত রোগের কারণ হচ্ছে বলা হয় শরীরে প্রচুর পরিমাণে ফ্রি রেডিকেল তৈরি হচ্ছে। এর মানে প্রচুর পরিমাণে অক্সিডাইজ ফুড আমরা খাচ্ছি। এতে কি আমাকে মানে বডিকে কী করতেছে, প্রচুর পরিমাণে বডিতে ফ্রি রেডিকেল তৈরি হচ্ছে এবং আমার শরীরে অ্যান্টি অক্সিডেন্ট বাফারিং সিস্টেম ডে বাই ডে উইক হচ্ছে। এর মানে কি? এই জন্য বলি যতটুকু সম্ভব কাঁচা খাওয়া খান। এই জন্য কী বলি যত বেশি সালাদ যে খাবেন, যত বেশি ফ্রুটস যত বেশি খাবেন নিয়ম অনুসারে, তার বডিতে তত বেশি এনজাইম থাকবে, তার বডি সবসময় ডেটক্সিফাইড হবে, তার বডি সবসময় ভালো মেটাবলিজম হবে, তার ডাইজেশন খুব ভালো হবে, তার প্রবলেম হবে না। এই জন্য বলি যতটা সম্ভব কাঁচা খান। যেটা পাক করতেই হবে, যেমন আমাদের ভাত ডাল এগুলো পাক করতে হবে, আমরা অল্প হিটে পাক করি। এই জন্য এখন ওই অল্প হিটে পাক করার জন্য আমি আপনাদেরকে রিকমেন্ড করি কি, গ্যাসের চুলা না, ইলেকট্রিক চুলা না, কি চুলা? ইন্ডাকশন কুকার। আর সবচেয়ে বেস্ট এখন আপনার জন্য আমি আনতেছি এখন মাল্টি কুকার। প্রত্যেকের কিচেনে মিনিমাম 2টা থাকা উচিত আপনার সমস্ত খাবার একসাথে তৈরি করার জন্য। এবং যাদের কিচেনে স্লো জুসার, কুবিংসের ব্লেন্ডার এবং এই 2টা যারা কিনবেন তাদের সাথে 2টা মাল্টি কুকার, তারা অন্য কোনো দরকার নাই কিচেন ওয়ারের। আপনার পাতিল কিনতে হবে না, আপনার চুলা কিনতে হবে না, আপনার গ্যাসের দরকার নাই, কোনো কিছু দরকার নাই। জাস্ট ইউ ক্যান কুক। মানে আমি যে বলি যে এনজাইম ঠিক রেখে আপনার খাবারটা তৈরি করতে পারবেন, সুস্বাদু খাবার তৈরি করতে পারবেন, হেলদি খাবার তৈরি করতে পারবেন। তাহলে দেখেন আমি আপনার জন্য যা দরকার সব কিছু ব্যবস্থা করেছি। খাবার কোথায় পাক করতে হবে, কীভাবে পাক করতে হবে এবং কি কোথা থেকে খাবার আসতে হবে, সবগুলো এখন হাউস অফ হারমোনিতে রয়ে গেছে। এখন বাকিরা সব কিছু আপনাদের উপর ডিপেন্ড করবে যে আপনারা কতটুকু সুস্থ থাকবেন এবং কতটুকু সুস্থ হবেন। তাহলে আজকে এইখানেই শেষ করতেছি। এইটা অত্যন্ত ইম্পর্টেন্ট নিয়ম যে এনজাইম খাবার মধ্যে থাকতে হবে। ডেড ফুড খাবেন না, খান কম, ভেরি কম। অত্যন্ত ইম্পর্টেন্ট এই জিনিসটা যে অক্সিডাইজ ফুড খাবেন না। এইটা আমাদের বডিতে ক্যান্সার সৃষ্টি করে। ক্যান্সারের মূল হচ্ছে এই ফ্রি রেডিক্যাল অক্সিডাইজ খাবার। আপনারা দেখেন প্রত্যেক ফ্যামিলিতে বলতে গেলে
ক্যান্সার। কিসের জন্য? প্রচুর পরিমাণ টক্সিন এবং প্রচুর অক্সিডাইজ ফুড খাচ্ছেন, ভাজা, কত বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল তেল এবং কার্বোহাইড্রেট এইসব দিয়ে আপনারা খাচ্ছেন, মানে পাক করে খাচ্ছেন, প্রসেস ফুড খাচ্ছেন, এইগুলো থেকেই এগুলো আসে। এই জন্য এগুলোকে বলা হয় ডেড ফুড। এগুলোতে কোনো এনজাইম নাই, এগুলো প্রচুর পরিমাণ এডিটিভস, ফুড এডিটিভস হয়ে গেছে, প্রিজারভেটিভ, এমুলসিফায়ার, বিভিন্ন ধরনের আনন্যাচারাল জিনিস রয়ে গেছে। এইটাই হচ্ছে অ্যাকচুয়াল কারণ আমাদের ক্যান্সারের এবং ডায়াবেটিস এবং হার্ট ডিজিজ, কিডনি, এভরিথিং রিলেটেড এই অক্সিডাইজ ফুডের সাথে। তাহলে আসুন আমরা সঠিক উপায়ে পাক করে আমরা খাবারটা খাই এবং যতটুকু সম্ভব এনজাইম বজায় রেখে আমরা খাবারটা খাই। ভালো থাকুন, সুস্থ থাকুন।